ওই দেখো বলতে বলতে চলে গেল মা গো। এই একাকি নিয়ে ঘরে দই নেবে গো, বলি দই নেবে। বলি ও দিদি এদিকে এসো, এদিকে এসো, আমি নেব গো। ওরে তোরা কে নিবি লয়, আমার কালো গায়ের খাঁটি দধি কে নিবি লয়। ওই আমার কালো গায়ের খাঁটি দধি কে নিবি লয়। ওই আমার কে নিবি লয়, দিদিরা তোরা করে আয়। ওরে বাজার বয়ে যাই, দিদিরা বেলা বয়ে যায়। তোরা কে নিবি লয়, আমার কালো গায়ের খাঁটি দধি কে নিবি লয়। আবার এই পাড়া হতে আবার ওই পাড়াতে যায় তোরা। ওই আবার পাড়া হইতে আবার ও পাড়াতে যায়, তোরা কে নিবি লয়। আবার কে নিবি লয়, দিদিরা কে নিবি লয়। বলি দই নেবে গো, দই। বলি ও দিদি, বলি ও দিদি, আমার কালো গায়ের খাঁটি দধি কে নিবি লয়। তোর ওই আমার কে নিবি লয়, দিদিরা তারা করে আয়। আবার কে নিবি লয়, দিদিরা কে নিবি লয়। বলি দই নেবে। ও মা, এ কোন আটকুরের মুখ থেকে বেরিয়েছি এখনো বউনি হয়নি। ও মা এমনি বলে বাজা মেয়েদের মুখ থেকে বার হলে বউনি হয় না। তাই আমার কপালে মনে হয় সকালবেলা কোনো বাজা মেয়ে পড়েছে না। এই পাড়ার থেকে ওই পাড়াতে ঘুরে ঘুরে দেখো মা, এখনো এত বেলা হয়েছে বউনি করতে পারিনি। বলে এই দিদি, এই আমি তোমায় ডাকছিলাম জানো। তাই আমি শুনতে পাচ্ছিলাম না, কে যেন ডাকছিল। আমি ডেকেছি আমি। তুই ও বাবা রে, এই যাই তা তোর বিয়ে থা হয়ে গেছে। মা বলে কি, আমার মনে হয় বিয়ে হয়নি এখন, এবারে হবে, হ্যাঁ এবারে হবে। এই তোর শীতে জল জল করে সিঁদুর হাতে শাঁকা, আর তোর বিয়ে হয়নি। হ্যাঁ দিদি, তাহলে তো চুকি তুই কি চোখের মাথা খেয়ে নিয়েছিস বল। আমি তোকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা জিজ্ঞাসা করে মানুষ কি দেখতে পায় না আমার বিয়ে হয়েছে কি না? বলতে ইচ্ছা হয়, এমনি বলে না ঠাটি ঠাট করে ভাতার মেরে কাট করে। ও মা এই সেই পথ। এই তোর বাড়িতে এলাম, একটু বসতেও বললি না। এই যা দাঁড়া দাঁড়া। বলে দিদি তোর কাছে কি আছে বল। এদিকে এই তুই আমায় চিনতে পারিসনি। ওই দেখো তুমি দুধ ব্যাপারী, দুধ বিক্রি করতে এসেছো, আমার দুধ দেবে তুমি ঘরে চলে যাবে। আক্কেল দেখেছো? বলে তুমি দুধ দেবে আমি চলে যাবো। ও আমার দুধ দেবে না কি দুধ? এই আমি দুধ দই দুটোই বিক্রি করি। আরে তোমার দুধ নেবো কেন? তা কে নিবি? তুই তো বললি তোমার দুধ দেবে চলে যাবে। আরে আমি কি পিয়নো গাই যে দুধ দেবো তোর? আরে বলি ও দিদি, হ্যাঁ আমি একবারও বলিনি তোমার দুধ নেব, বলি তোমার কাছে কি আছে? দুধ দুধ দই দই আছে তো। এই শোনো না, তোমার কাছে যখন দুধ আছে দই আছে আমাকে দিয়ে যাও, আমার স্বামী শিবা পূজা করে। তুই আমায় এখনো চিনতে পারিস না? হ্যাঁ না। আমি মনে করে দিলে পারবি? কি মনে করে দেবে, আর কি মনে আছে, আর কি থাকবে? ও বাবা, মুখে যেন খই ফোটে মা। এ হওয়ার সময় ওর মা মধু দেয়নি, নিম পাতা দিয়েছে মুখে। কথা ছিঁড়ি শুনে তো মা, এই মেয়ে নাকি সংসার করবে, ও সংসার করতে পারবে না। এই শোন, ছোটবেলা তুই আর আমি সেই আম বাগানে, কাঁঠাল বাগানে, বুঝতে পারি, এইবারে মনে পড়েছে। ও মা, ওই কাঁঠাল বাগানে গিয়ে একটা কচি কাঁঠাল মানে এঁচোড়,
মানে মট করে ভেঙে গেছে আর সেই আটা লেগে গেছে যদি ছাড়ে মা। ও বাবা রে, এই মনে এই দেখ সেই ছোটবেলা তুই আর আমি কি করেছিলাম জানিস? তবে শোন, মনে করে দিয়ে দিকে হাত দে। তোর ঘরে আছে খই, আমার কাছে আছে দই, তাই কি বলছিলাম জানিস? বলবো, বলি ও সই সই গো তুমি ধর্মের সই গো, ওই ও সই সই গো তুমি ধর্মের সই গো। আর আমি সাথী রাখিলাম সই যত মায়ার মাসি গো, বাবা যেন গদ গদ হয়ে গেল। ও মা দেখো দেখো, এখন মনে পড়েনি ও মা এই মিষ্টি, হ্যাঁ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। ও বাবা 3 রকম পেয়েছে, আমি মনে লাগাম শুধু রসগোল্লার রসের মতন মিষ্টি, ও বলে 3 রকম, মা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই তাই কি বলছিলাম জানিস? ও সই দুঃখের কথা শুনবি? ও সই আমি তোমার কথা শুনবো। শোনো, তুমি যখন আমার সই মনের কথা কই, তোমার সয়া মানে আমার। তাই কি বলছিলাম জানিস? বলো বলো। আমার দুঃখের কথা শুনবি? হ্যাঁ শুনবো। আমি এই বয়সে কেন পাড়ায় পাড়ায় দুধ দই বিক্রি করি জানিস? কেন বলবো? বলো বলো। আমার দুঃখের কথা শুনবি? তবে শোন সই, আমি কি বলছিলাম জানিস? আমি কেন এই পাড়ায় পাড়ায় দুধ বিক্রি করি? ওরে আমি আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের, আমি আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের, আমি আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের, বলে আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের। আমরা চলতে গেলে পাছা নড়ে চলকে পরে দই, চলতে গেলে পাছা নড়ে চলকে পরে দই, আমার চলতে গেলে পাছা নড়ে চলকে পরে দই, আমার চলতে গেলে পাছা নড়ে চলকে পরে দই। আমি আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের, বলে আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের। অসই বলো সই। তারপরে কি হলো জানিস? তারপরে কি হলো? ওরে একলা বাপের একলা মেয়ে, ওরে তাই তো বাবা দিল বিয়ে। তারপর কি হলো? ওরে একলা বাপের একলা মেয়ে, ওরে তাই তো বাবা দিল বিয়ে। তারপর কি হলো জানি? কি হয়েছে? ওরে স্বামীর ঘরে মোর সুখ হলো না তাই তো ব্যথিত, স্বামীর ঘরে মোর সুখ হলো না তাই তো ব্যথিত, ওরে স্বামীর ঘরে মোর সুখ হলো না তাই তো ব্যথিত, আমার স্বামীর ঘরে মোর সুখ হলো না তাই তো ব্যথিত। আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের, আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের। আমার চলতে গেলে পাছা নড়ে চলতে গেলে পাছা নড়ে চলতে পারে দই, আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের। বলে আজ গো বিগয়লানির মেয়ে আপন বাসের। অসই
তারপরে কি হলো জানিস? বলবো? হাই আমার লজ্জা করে। কেন লজ্জা কি আছে? সোয়ের কাছে বলবে আবার লজ্জা? বলবো? হ্যাঁ বলো। তবে শোন বলেই ফেলি। ওরে যখন চলি দুলিয়ে পাছা। তোমার দেখতেও তো সুন্দর, পাছা তো দুলবে। হ্যাঁ হ্যাঁ বলছি তারপর? ওর পাছা তো দুলবে, দই বিক্রি করতে গেলে হাত হ্যাঁ। পাছা দুলে না? দুলবে দুলবে। করে যখন চলি দুলিয়ে পাছা। তারপর? বলবো? হ্যাঁ হ্যাঁ সই বল। লজ্জা করে। না কিসের লজ্জা? ওরে পিছু ধরে কত ইয়ে পাড়ার বাছা। তাই বুঝি? হ্যাঁ? তাই? ওরে যখন চলি দুলিয়ে পাছা। ওরে পিছু ধরে কত ইয়ে পাড়ার বাছা। তারপর তারপর? এই বলবো না। হেই! আবার নোটের গোছা হাতে দিলে হেসে কথা কই। গোটা হাতে দিলে হেসে কথা কই। আবার নোটের গোছা হাতে দিলে হেসে কথা কই। ওই আবার নোটের গোটা হাতে দিলে হেসে কথা কই। আমি আজ কবি ঘাইলানির মেয়ে আপন বাসে রই। আমি আজ কবি ঘাইলানির মেয়ে আপন বাসে রই। আমার চলতে গেলে পাছা নাড়ে চলতে পারে দই। চলতে গেলে পাছা নাড়ে চলতে পারে দই। আজ গুপ্তি গয়লা নির্মে আপন বাসে রই। বলে আজ গুপ্তি গয়লা নির্মে আপন বাসে রই। হ্যাঁ এত কষ্ট? হ্যাঁ রে শোন। ও শোন, এই শোন, শোন, যার জন্য এসেছিলাম। ও সই, হ্যাঁ আমার মনেও খুব দুঃখ জানে সই। তাহলে বল। এই পোড়া কপালে একটু আমার ছেলে পুলে হলো না। বলে হবে কি করে? হবে কি করে? আমি মা ডাক শুনতে পারলাম না সই। শুনবি কি করে? তোর মুখের চা ছিরি। ও মা মুখে মধু দেয়নি, নিম পাতার মতন তিতো। আচ্ছা মা ছাগল বলো, আমার মুখটা এত সুন্দর বলো, মুখের যাচ্ছি রে। এই তোর মুখের কথা বলছি, মুখের কথা। ও আমার কথা? হ্যাঁ। ও সই তুমি জানো না কি? আমি যদি চিল্লাই আমার নাম কমলা। হ্যাঁ আমি যদি কথা বলি আমার কথা শুনে ঘরের চালে কাক বসে না। কেরাম চিনিস তাহলে বুঝতে পেরে তো? কথার চোটে কাক উড়ে যায়, মানে চালে কাক অব্দি বসে না। তার স্বামী ঘরে থাকে। এই শোন বলছিলাম। বলে সই। ও শোন, তোর স্বামী কি করে বললি? ও মা সর্বনাশ, কি কি কি? আমার স্বামী মস্ত বড় রোজা। ও তোর স্বামী সাপের বিষ ঝাড়ায়। ওই একই কপাল। একই কপাল। তোর স্বামী সাপের বিষ ঝাড়ায়, হ্যাঁ। আর আমার স্বামী ভূত ছাড়ায়। ভূত ছাড়া দুজনেই বলে ওঝা। সই। হ্যাঁ। কোন দিনে না ওই ছয়া আছে তোর গলা টিপ না, ছয়া টিপবে না, ওই ভূত আসবে এসে তোর গলা টিপবে। এই, আমার স্বামী খুব ভালো, আমায় সব বলে দিয়েছে। একদিন আমি বলি কি, ওগো তুমি তো সবার ভূত ছাড়িয়ে বেড়াও, তোমায় যদি কোনো দিন, হ্যাঁ তাহলে আমি কি করে ছাড়াবো? তোমায় বলেছে? তোমায় ও বলেছে? বাবা, আমার স্বামী খুব ভালো রে বাবা, মিষ্টি গুড়ের মতো। মিষ্টি? হ্যাঁ মিষ্টি বাবা। আমার তিতো। আমরা মেয়ে পেটা ছেলে বস করতে বেশি সময় লাগে না। বলেছে? মোহিনী গ্রুপ ধরবো, গোলে জল হয়ে যাবে। ও সই, হ্যাঁ তোমার কথা তো শুনলাম, হ্যাঁ শুনলি? তোমার ছয়ার কথা শুনবে? কি বল বল বল। তোমার ছয়ার যদি বলি তুমি মরতে পারো না, হ্যাঁ, তোমার মরণ হয় না, হয় না? তা তুমি যদি মরে যাও, যাও তুই বিধবা হবি। হ্যাঁ আমি তো বিধবা হব। তা আমি বলেছি তুমি তো রোজা, হ্যাঁ তা তুমি যদি মারা যাও, হ্যাঁ। তাহলে যদি কোনো আমার ওষুধ কিংবা কোনো কিছু যদি শিখিয়ে দিয়ে যাও, হ্যাঁ তাহলে মরণকালে গিয়ে আমি তোমার পাশে দাঁড়াতে পারবো। হ্যাঁ ঠিক বলেছিস। তোমার ছায়া কি বলে জানো? কি? বলে কমলা হ্যাঁ আমার মৃত্যু নেই। হবে কি করে? আমি তখন কি বলি জানো? কি বলিস? আমি বলি, শোনো, মানুষ জন্মগ্রহণ করলে মানুষের মৃত্যু আছে। আছে, ঠিক বলেছিস। বলে হ্যাঁ কমলা হুম। তোর হাতের সঙ্গ ল হয়ে থাকে। হ্যাঁ বাবা, আচ্ছা মা সকল বলো, হাতের সঙ্গ ল হয়ে থাকে? হ্যাঁ বাবা। এমন মুখ পড়া যতবার জিজ্ঞাসা করেছি ততবার বলেছে, বলে তোর হাতের সঙ্গ ভাঙবে না, শীতর সিঁদুর মুজবে না। তুই বিধবা হবি। এই বোঝদি তুই হবি বলিনি, ওসই তাহলে বিধবা। ওরম বলে আমার মনে ব্যথা দিও না গো। শোন, বিধবা হলে কি করতে হয় জানিস? কি করতে হয়? ওই আতপ চালের ভাত খেতে হয়, কাঁচা, সর্বনাশ। ওই কাঁচা কি সব সিদ্ধ দিতে হয়। সিদ্ধ হ্যাঁ আমি গো। খেতে পারবো না একদম। আর এই গরুর চাকার মতন সিঁদুরের টিপ পরতে পারবি না, চন্দনের টিপ পরবি।
এই রং চঙে শাড়ি আর চলবে না, সাদা থান পরে ঘুরঘুর করতে হবে। কোথায় কি করতে হবে তুমি আমায় একটু বলে দেবে? বলবো? হ্যাঁ বলে দাও। তোর ভালো করব, তারপরে তোর বাড়ি থেকে যাবো। আমার সবাই কি ভালো। তুই আমার সই মনের কথা কই। শোন, আজকের যখন তোর স্বামী বাড়ি আসবে, তুই একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবি। ওসই আমার মুখে মিষ্টি নেই গো। আমি যেরকম শিখিয়ে দেবো সেরকম বলবো। তাহলে তুমি বলে দাও, তুমি যেভাবে বলবে, তুমি যে লাইনে যাবে আমি সেই লাইনে চলে যাবো। শোন, বেটা ছেলে বস করতে বেশি সময় লাগে না। সময় লাগে আমার কাছে শিখে নে। শোন, যখন আসবে, এসে যেই ঢুকবে দেখবি তুই এক গ্লাস জল আর একটা পাখা নিয়ে রেডি হয়ে থাকবি। যেই আসবে আস্তে করে বসিয়ে দিবি, বসিয়ে পাখা দিয়ে বাতাস করবি, জলটা দিবি আর মিষ্টি মিষ্টি করে বলবি, আর একটু গা হাত পা টিপে দিবি। ঘাত বলবি, ওগো তুমি তো সাপের বিষ ধারিয়ে সবাইকে বাঁচিয়ে দাও, আর যদি তোমায় কোনোদিন সাপে দংশন করে তবে আমি কি করে বাঁচাবো? আমার সই কিভাবে বলে দিল আমাকে, মনে হয় মন্তর বলে দিল আমাকে। আমি শুনে মানে বুঝিয়ে জল করে দিয়েছে। ওই এমন মুখ পড়া, আজ খাবো খাবো খাবো। মনে থাকবে? হ্যাঁ। ও শোন, এই অনেক বেলা হয়ে যাচ্ছে। এই শোন, আজকের আমি পয়সা নেব না, তুই আমার সই মনের কথা কই, তোকে সব দিয়ে গেলাম, আমি আবার আসবো। আসো, আসি আসি আসি। ওরে আমি আজকে বিগাইলা নির্মে আপন বাসে রই, আমি আজকে বিগাইলা নির্মে আপন বাসে রই। আমরা চলতে গেলে পাঁচনা রে চলকে পরে দই, আমরা চলতে গেলে পাঁচনা রে চলকে পরে দই। আমি আজকে বিগাইলা নির্মে আপন বাসে রই, আমি আজকে বিগাইলা নির্মে আপন বাসে রই। আমরা চলতে গেলে ঘুরে গেল। কতখানি বেলা হয়ে গেছে, আমি দুটো জোগাড় করেছি, সে আসবে কখন জানি না। কমলা এসে গেছি। কমলা, দুধ নিয়েছিস? বসবো? ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না তো। আজকের এত যত্ন, সত্যি যত্নের কোনো ত্রুটি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের এত যত্ন কেন? হয় শাড়ি না এ গয়না, যা হোক একটা কিছুর ব্যাপার আছে। দেখো, সারা জীবনে তোমার কাছে আমি ভালো একটা শাড়িও চাইনি, আর ভালো একটা গয়নাও চাই। ঠিক আছে ঠিক আছে, এত যত্ন করেছো, আমি মুগ্ধ হয়েছি। আজকে তোমার একটা ভালো শাড়ি কিনে দেব। একটা কথা বলবো কমলা? কি বলো? আমার খুব কষ্ট হয়েছে তো, ঘাম বেরোচ্ছে, তা তুমি একটা গান শোনাও, তাহলে একটা ভালো শাড়ি দেবো। শোনো, আমি তোমায় গান শোনাতে পারি, কিন্তু তুমি আমায় কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। তবে বেশি খরচা করা যাবে না। কি কিপটে লোক রে বাবা, বলে বেশি খরচা করা যাবে যা না। হবে কম পয়সার উপর থেকে চাই। শোনো শোনো, আমি টাকা পয়সা দিয়ে কিছু নেব না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মুখের বাণী শুনবো। ঠিক আছে দেবো। দেবে তো? দেবে তো? ওই নীল যমুনা আজ ভাসিয়ে দিলাম আমি, আমার যত হাসি কান্না। ওই নীল যমুনা
ভাসিয়ে দিলাম আমি আমার যত হাসি কান্না আমার যত ও হাসি কান্না ওই নীলি যমুনা যমুনা আজ বলে দে না যমুনা আমি কোথায় গেলে পাবো আমার মায়ের ঠিকানা আমার যত ও হাসি কান্না আমার যত হাসি কান্না ওই নীলি যমুনা ভাসিয়ে দিলাম আমি আমার যত হাসি কান্না আমার যত হাসি কান্না আমার যত হাসি কান্না। তুই তো ভালো গান জানিস না এই কমলা ওগো এরকম গান কোথায় থেকে শিখেছি ওগো তুমি জানো না হ্যাঁ আজ যে আমি পৃথিবী মা ডাক শুনতে পারলাম না ওই যে তাই আমার মনে এত কষ্ট তাই মাকে ডাকি আর ভোলানাথকে ডাকি ওগো প্রভু শঙ্কর এই পৃথিবীকে আমি মা ডাক শুনতে পারবো না তাহলে কি আমি মা ডাক একটু শুনতে পারবো না ওরে কমলা আমি কি মা হতে পারবো না ওরে কমলা আমি রোজাগিরি করি এক পুরুষে বিদ্যে হলে তাদের সন্তান থাকে না আর সন্তান হলেও থাকে না বেশ ওগো স্বামী হ্যাঁ। তুমি আমায় কথা দিয়েছো আচ্ছা বল তোর কি শাড়ি লাগবে তাই বল না না আমার শাড়ি লাগবে না তাহলে আমার হাতের চুড়ি লাগবে না তা গয়না নিবি কানে না না আমার কিছু লাগবে না শোনো তুমি শুধু আমায় একটিবার বলো হ্যাঁ তুমি যে সাপে কাটা রোগী বাঁচাতে হ্যাঁ, যাও হ্যাঁ, বল। কোনোদিন কখনো সাপের হাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি বলতে পারো স্বামী আজ যে আমি একাকিনী থাকি এই ঘরের মধ্যে আমি কেমন করে জানবো যে তুমি মারা গেছো কমলা এর আগেও বলেছি আমি ধন্বন্তরী আমি শিবের ভক্ত শিবের সাধনা করি আমার কোনোদিন মৃত্যু নেই দেখো স্বামী মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যু আছে সেটা সত্য মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যু অবশ্যই আছে তবে আমি তোমার কাছে বলছি আমার মৃত্যু নেই আর তোমার হাতের শঙ্খ কোনোদিন ভাঙবে না না স্বামী না আমি এই কথা বিশ্বাস করতে পারছি না তুমি আমার কাছে বলো স্বামী আজ যে তোমার আমি অর্ধাঙ্গিনী কি বললে? আজ এই বড় কপালে আমার ছেলে পুলে হলো না তাহলে কি আমি তোমার কথা কিছুই জানতে পারবো না কমলা বারবার করে যখন অনুরোধ করছো তাহলে আজ আমি তোমার কর্ণেই শ্রবণ করাই আমার মৃত্যুর বারতা তবে একটা কথা স্মরণ রেখো
যদি কোনোদিন কারোর কাছে আমার মৃত্যুর কথা বলে দাও, তাহলে সেই দিন তুমি আমাকে হারিয়ে ফেলবে। শোনো কমলা, তুমি কথা বলেছো ঠিকই, মানুষ জন্মালে মৃত্যু অবশ্যই আছে, তবে আমি বর প্রাপ্ত, মৃত্যু আমার আছে। কেমন করে? ওই পিনাকি শঙ্করের গলদোষে যে উদয় নাগ আছে ফানি, ওই উদয় নাগে ফানি যদি কোনোদিন ভাদ্র মাসের আমাবস্যা তিথিতে আমার মস্তকে আছে ব্রহ্মা তালুর উপর একটা শ্বেত তিল, সেই শ্বেত তিলের উপর যদি কোনোদিন দংশন করে ওই উদয় নাগ, তবে সেই দিন হবে আমার মৃত্যু, নয়তোবা আমার কোনোদিন মৃত্যু নেই, আমি যুগ যুগ অমর হয়ে থাকব। ওগো স্বামী, আজ যে তোমার মৃত্যুর কথা শুনলাম, তোমার পূজার আয়োজন করেছি, তুমি পূজায় বসো। বেশ, আমি পূজার আয়োজন, তুমি আমার পূজার আয়োজন যখন করে দিয়েছ, আমি পূজা করিব আরম্ভ। আর তুমি যাও অন্তপুর মাঝে, গৃহ মাঝে কি আমার কিছু ভোজনের ব্যবস্থা করো। অগ প্রভু শঙ্কর, জানি না